কিচেনে ঢুকতে বাধ্য হয়েছি। কাকিমা যেরকম করে ভাজতো, এই লেবু এনেছে, লেবু আর খাচ্ছে না। ও আমাকে বলে যে সরস্বতী পুজো না হলে আমি কুল খাই না। একটু স্লো ডাউন করে। রোজ দিন কি আর একই এরকম কাজ করতে ভাল লাগে? বাসনও ধরছে না। আমার ঘরে গাদা জিনিস রেখে লাভ নেই। একটা জিনিস করলে হয়, যে কোনো ব্যালকানিতে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। কারণ অরেঞ্জ নিয়ে এসছে। বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, এবার ওরা চলে গেছে, এসিটা চালাই। বাহ, ভাজা দিত কর করে করে কাপের মধ্যে, আমার কিছু বলারই নেই। বেলা মেজে গেছে, এই দেখো, দেখেছো? এদিকে ওদিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আমি তো জানি যে এবার ভালো হয়েছে যে কাকার দোকানটা খোলা ছিল, অনেক বেচারার পেট ভরেনি। ওই দুটো এপিসোড দেখে নেওয়ার পরেও তোমার খুব একটা ভালো না লাগে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে কিছুতেই চোখটা মনে হচ্ছিল খুলছিলই না, আমি তাকাতেই পারছিলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি আমার নাইট ড্রেস এখনো চেঞ্জ করিনি, এটা পরেই আজকে আমি কিচেনে ঢুকতে বাধ্য হয়েছি। কারণ এত লেট হয়ে গেছে। প্রথমে অর্ককে বললাম তুই খাবার গরম করে নিয়ে খেয়ে চলে যা, বাট মাথার ভেতরে তারপর থেকে ঘুরছে আর কি, ও খাবার গরম করে নিয়ে যাবে খেয়ে, যদিও পারবে সেটা কথা না, কিন্তু ওই আর কি হয় না একটা। যাই হোক, ছাড়ো সেসব কথা, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। ঘুম চক্ষু খুলেই আমি এই যে অর্ককে এখানে ভাত আছে সেটাকে গরম করে দিয়েছি, আর একটু মাছটাকে কাকিমা যেরকম করে ভাজতো অল্প স্লো ফ্লেমে ওরকম করে ভেজেছি। হয়েছে ওরকম করে ভাজা? ওরকমই হয়েছে, তাহলে তো খুব মজা, ভালো ভাজা হয়েছে। কাকিমা এরকম স্লো ফ্লেমে করে একদম একটা শুকনো লঙ্কা দিয়ে, হ্যাঁ প্রথমে শুকনো লঙ্কাটা চিবাই, ঠিক আছে, মুখটাকে খুলে দিই যে ঝাঁঝটা বেরিয়ে যায়, তারপরে ওটাকে চিবাই। সবকিছুরই একটা ব্যাপার আছে না? হ্যাঁ, তো যাই হোক, তো যেটা বলছিলাম যে স্লো ফ্লেমে করে ওর ভেতরে একটা শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজে, আর ওটা খেতে এত ভাল লাগে, দারুণ লাগে খেতে। তো সেইটাই আজকে আমি চেষ্টা করছিলাম, মানে ঘুম থেকে উঠে চোখ খুলছিল না, কিন্তু কাল থেকে আমি ওটা ভেবে রেখেছি যে ওই রকম করেই করবো, সেইটা করেছি ঠিক। যাই হোক, অর্ককে টিফিনও দিয়ে দিয়েছি। এই যে অর্কর টিফিন, একটা লেবু নিয়ে যা। দিয়ে দেবো? লেবু দিবি? হ্যাঁ, ওই লেবুগুলো ঘরেই খেতে হবে। কেন? তাহলে আর কবে খাবি বল? লেবুগুলো তো এবার খারাপ হয়ে যাবে। তুই যে লেবুগুলো কেটে দে। হ্যাঁ, সে আমি পিস করে দিচ্ছি, ঠিক আছে, সেইটা কোনো ব্যাপার না, সে বল না, আমি পিস করে দিচ্ছি। এ দেখো, এই যে হচ্ছে লাড্ডু, ওই ড্রাই ফ্রুটের দুধ আর লেবু দিয়ে দিচ্ছি। মাছটা ভালো? আমার একটা কথা বল, এই যে ভাতটা আছে, এর সাথে কালকে আমি কি বানাবো? কারণ ভাতটা না শেষ হলে তো আর কাল হবে। সেই দিন আমি বলেছিলাম যে কতটা চাল দেবো, এতেই হবে? না না, আরো চাল দে, দি গাদা গুচ্ছের চাল দেওয়া করালি, কি করবো? অনেকগুলো ফ্লেভারফুল আছে, ডিমের কারি বা মাছের কালিয়া। তাই করবো তাহলে, ডিমের কারি করব বেশ অনেকটা, না হলে মাছের কালিয়া করব, এটা ভালো। বাহ, সেদ্ধ ভাতের চক্করে আমার কাজকর্ম বেঁচে যাচ্ছে, এইটা বেশ ভালো হয়েছে। বাহ, এটাকে আমি এক্সপেক্ট করিনি। আমি ভাবছিলাম যে সেদ্ধ ভাতটা না শেষ হলে, এবার ভাত আছে, ওটাকে খতম না করে আমি আবার ভাত করব, আমি পারবো না বাবা, ঠিক আছে, আমার যেটা আছে সেটাকে আগে শেষ করতে হবে। অর্ক সেই কবে থেকে লেবু এনেছে, লেবু আর খাচ্ছে না। লেবুর অবস্থা কি হয়েছে দেখো, এরপর থেকে সমস্ত লেবুগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, অর্ককে খেতে টেতে দিয়ে চেঞ্জ করে নিলাম। আর একটা কি বলতে চাইছিলাম, যে কাকু কুল এনেছে, সেই কুল এখনো পড়ে আছে। কাকু যখন আনলো কুল, তখন অর্ক বললো হ্যাঁ হ্যাঁ আমি খাবো, আর এমনি সময় কিন্তু ও আমাকে বলে যে সরস্বতী পুজো না হলে আমি কুল খাই না। এখন বললাম কুলগুলো পড়ে আছে, বললো তাহলে সরস্বতী পুজোটা হোক, তারপরেই কুলটা খাবো। মানে কিরকম নাটুকে লোক একবারে। দেখো সকাল সকাল তোমরা সবাই বাবাকে দেখে নাও, ধূপটা অনেকটাই জ্বলে গেছে, বুঝতেই পারছো। অর্ক অনেকক্ষণ ঠাকুরকে পুজো দিয়েছে, কিন্তু আমি এতক্ষণে তোমাদের দেখাতে পারলাম, কারণ আমি উঠে থেকে তো কিচেনেই ছিলাম। তো যাই হোক, সকাল সকাল বাবাকে নিজেরও দেখতে ভাল লাগে আর তোমাদেরও দেখাতে ভাল লাগে। চলো আমার কফিটা গরম করতে দিয়ে দিই। অর্ক যেটা বানিয়ে রেখেছিল,
বেভারেজ 1। আজকে ওই কাপ দুটোই ধুতে চলে গেছে। আমাদের দুজনের যে দুটো কাপ ছিল কালকে রাত্রিবেলা ধুয়ে রাখিনি, ওই জন্য আজকে সকালে দেখছি এই কাপটায় অর্ক হচ্ছে কফি গরম করতে দিয়েছে, মানে কফি করেছে। সকালবেলা উঠে নিজের জন্য 1 কাপ কফি, ওফ, অর্ক বেরিয়ে যাওয়ার পর মনে যেন শান্তি। সকালটা আমার খুব তাড়াতাড়ি শুরু হয়, মানে খুব জলদিতে, কিন্তু তারপরে অর্ক বেরিয়ে যাওয়ার পর একটু স্লো ডাউন করে। এই কফিটা খাই, একটু বাড়িতে ফোন টোন করি, তাহলে একটুখানি স্লো ডাউন চলে, তারপরে আবার কাজকর্মে হাত দিই আর কি। তো যাই হোক, চলো কফিটা খাই। কি ভালো লাগছে। আজকে সকাল থেকে উঠে এত ল্যাদ লাগছে, কি বলবো, মনে যেন উঠবই না, কাজই করবো না, এরকম মনে হচ্ছে যে একটুও উঠবো না, একটুও কাজ করবো না। বাট কাজ তো কিছু আছে যেগুলো করতেই হবে। তো চলো প্রথমেই বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে নিই গিয়ে। আজকে আমি আমার চিয়া সিডটাও ভেজাইনি এই ল্যাদের চক্করে, জানো, দুধ ওটসও ভেজাইনি, কিছুই করিনি। বসে বসে একটুখানি কথা বললাম মা বাবা কাকু কাকিমার সাথে, তারপরে একটু টিভি দেখছিলাম। খুব ল্যাদ লাগছে আজ। মানুষের রোজ দিন কি আর একই এরকম কাজ করতে ভাল লাগে? মনে হয় এক একদিন চুপচাপ বসে থাকি, বাট এই যে বসে কি থাকবে, এগুলো কে করবে? দেখো বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়েছি। চলো এবার যাওয়া যাক। এরকম জম্বির মতো চলছি আমি। আন্টিকে বলতে হবে মাছের এই তেলটা যেন না ধুয়ে দেয়, মানে এই কড়াইটা যেন না ধুয়ে দেয়। এটাতেই আমি একটু মাছ ভাজবো, থাকে এদিকে সরিয়ে দিই বরং। আন্টি এই স্ল্যাবের ওপরে যাই বাসন নামানো থাকে আর কি, রাখা থাকে, সেগুলো সব টেনে টুনে মেজে দেয়। এটা একদিক থেকে ভালো, আবার মাঝে মাঝে আমার কিছু কিছু জিনিস দরকার হয়, সেটা না মাজাই ভালো। দেখো এই যে এত বাসন পড়ে আছে, এই বাসনের ঝুড়িটাও ফাঁকা করতে হবে এবার। বাসনের ঝুড়িটা ফাঁকা না করলে আন্টি এসে জিনিসপত্র রাখার আর জায়গা পাবে না। বাসনও ধরছে না, এই ভয়ে আমি আর বাসন কিনি না, আমি কোথায় রাখবো, রাখার জায়গারই অভাব। দেখো বাসনের ঝুড়ি ফাঁকা করে দিয়েছি, আর আজকে ভাবছি আন্টিকে এগুলো সব দিয়ে দেবো, বাইরে বার করে রাখি, ফালতু আমার জায়গা জড়ো হচ্ছে। তারপরে এই কড়াইটা, নতুন কড়াইটা কিনলাম না, এই কড়াইটা দেখো কি অবস্থা, এটা আন্টি নিলে নিয়ে চলে যাবে। আমি এইটা কিনেছি, এই যে, যদিও এর মুখটা একটু বড় ছিল, ঠিক আছে, আমার ঘরে গাদা জিনিস রেখে লাভ নেই, শুধু শুধু জায়গা জড়ো হয়। आंटी आ गए, अच्छा हुआ। मैं आपको ही कॉल लगाने जा रही थी कि हाँ मैं बाथरूम जाने वाली थी, अगर आप आते तो आप चले जाते फिर, इसलिए। चलो आंटी चले एসছে, জামা কাপড়গুলো তুলে দিই। জামা কাপড়গুলো সব দেখো, দুদিন আগেই জামা কাপড় দেখলে তুললাম বিছানা থেকে, আবার জামা কাপড়ের শেষ হয় না কখনো। চলো এগুলো তুলে রেখে দিই খাটের ওপর, আবার পরে কবে ভাঁজ করবো কে জানে। একটা জিনিস করলে হয়, উইকেন্ডে অর্ক আর আমি দুজনে মিলে ভাঁজ করলে হয়, এটা গুড আইডিয়া। বাই দ্য ওয়ে কালকেও আমি ডাকিনি ওই আয়রনওয়ালাকে, আজকে ডাকতেই হবে, নাহলে ওগুলো ওরকম বস্তা হয়ে পড়ে থাকবে, তারপরে অর্ক যাওয়ার সময় জামা পাবে না, তখন চেঁচাবে। এখানে বর্ষাকাল ছাড়া যে কোনো সময়ে তুমি যদি মনে করো একটা জামার উপরে আর একটা জামা ওই ব্যালকানিতে চাপিয়ে দাও না, যে কোনো ব্যালকানিতে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে, কারণ এত টান ওয়েদার থাকে, যেটা আমি সবসময় বলি যে দুটো জামা পরপর চাপিয়ে দিলেও শুকিয়ে যায় আরামসে, আর গরমকালে তো ওদের 3টে দিলেও শুকিয়ে যাবে। যাই হোক, আজকে আমার সেরকম কোনো রান্না বান্না নেই। অর্ক বললো ওই ডিমের কারি করতে, ভাতে সেদ্ধ ভাতের সাথে, তো কতক্ষণ আর লাগবে ডিমের কারি করতে। আর রাতের জন্য দেখি কিছু করবো কিনা ভাবছি, কারণ কালকে যে পাম্পকিন স্যুপটা করেছিলাম ওটাও আছে, তো ওটা শেষ করে দেওয়াটাই ভালো আগে। তো সেই ভাবছি যে সেরকম কিছু রান্না বান্না করারও নেই আজকে, ওই জন্যই এত ল্যাদ লাগছে। যেদিন কাজ থাকে সেদিন মাথার ভেতরে চলে আচ্ছা আচ্ছা এই কাজগুলো করতেই হবে আমাকে আজকে, কিন্তু আজকে যেহেতু কাজও সেরকম নেই, ওই জন্য ল্যাদ লাগছে। চলো দেখো কে এসছে, হারশালি চলে এসছে, ऑरेंज নিয়ে এসছে। मुझे दो ना कोई प्लेट इसका कचरा निकालने के लिए। हाँ देती हूँ, मैंने आज सुबह से कुछ नहीं खाया।
आज मुझे बहुत लेजी लेजी सा फील हो रहा है। हाँ बट आज मुझे हो रहा है। और मैंने आज चिया सीड भी नहीं खाया, मेरा ओट्स भी नहीं खाया। हो रहा है सालों से चिया सीड खा रही हूँ। अरे वो कॉन्स्टिपेशन में काम आता है इसलिए खाती हूँ। पतला होने के लिए थोड़ी ना खाती हूँ, तो कब का पतला हो जाती मैं। चलो मैं तुम्हें एक प्लेट देती हूँ। मैं एक मुरमुरा, थोड़ा मुरमुरा खाती हूँ। क्या ही खाओ, खाने के लिए कुछ है ही नहीं। हाँ दे रही हूँ, रुको ये लो। हाँ ये मुझे प्लेट दे रही है, संतरा मेरा है। চলো শ্রীনিবাস আর হার্ষালি এসেছিল, প্রথমে হার্ষালি এলো, তারপরে শ্রীনিবাস এসেছিল। ও কোথায় একটা কাজে গেছিল। তো যাই হোক, বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, দিনটা ভালোই কেটে গেল। তো আমি না একটু আপেল খাই, আপেল খেতে খেতে আমার এডিটিংটা কমপ্লিট করে নিই, তারপরে খাবো। খিদে পাইনি অ্যাকচুয়ালি, আজকে অনেক দেরি করে ও এলো, তারপরে একটু মুড়ি আর সেও ভাজা খেলাম। কিছু খেতে ইচ্ছা করছিল না, কি খাই করে মুড়ি সেও ভাজা খেয়েছি। তো চলো আপেলটা খেয়ে নিই। হার্ষালির ঠান্ডা ঠান্ডা লাগে, ও একটু শীত কাতুরে, ওই জন্য আমি এসিটা চালাতে পারলাম না। এবার ওরা চলে গেছে, এসিটা চালাই। প্রচন্ড গরম করছে, আমার প্রচুর গরম করে, ভাল লাগে না, থাকতে পারি না। আজকে যেন খিদেই পাচ্ছে না একদম, অনেক দেরি করে খেয়েছি তো। আর এখানে দেখো মুড়ির কৌটো এগুলো সব পড়ে আছে, মুড়ির কৌটো, তারপরে এখানে সেও ভাজা, এগুলো সব ঢুকিয়ে দিই। চলো মাছের তেলটা রেখে দিয়েছিলাম, এবার আমারও মাছটা ভেজে নিয়ে একটুখানি কড়া করে। শুধু অর্ককে দিলে হবে, আমিও একটু কড়া করে মাছ ভাজা খাবো। এখনো দেখো ডেচকিতে এতটা ভাত আছে, আজকে নেওয়ার পরেও আর একদিন তো আরামসে আমাদের দুজনকার হয়ে যাবে, ঠিকই ভেবেছিলাম আমি। ওই জন্যই অর্ককে জিজ্ঞেস করে রেখেছি যে বাবা কালকে এই ভাতে সেদ্ধ ভাত দিয়ে কি খাবি তুই, এটা এনাফ আমার জন্য। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, এই যে সুন্দর করে শুকনো লঙ্কাটা একটু এপিট ওপিট করে দিই। হা হা হা, যে কোনো ঝাল জিনিস খেতেই আমার খুব ভালো লাগে, বিশাল ঝাল খেতে পারি আমি। এই দেখো এবার মাছটা দিয়ে দেবো। বাহ, এইরকম ভাত একদম গরম না হলে ঠিক ভালো লাগে না, একদম বিশাল গরম করে খাবো। চলো ফ্রিজে একটু জল রাখবো ভেবেছিলাম, ভুলে গেছি, এখন খেতে গিয়ে দেখছি নেই। যাই হোক, যদি কাঁচা লঙ্কা লাগে ওই জন্য একটু কাঁচা লঙ্কাও বার করে নিয়েছি। চলো এবার একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে কি ভালো লাগলো, আজকে যেন একদম তৃপ্তি করে খেলাম। সেদ্ধ ভাত খেতে আমার খুব ভালো লাগে, ভাতে সেদ্ধ ভাত, আর তার সাথে একটা মাছ ভাজা, আর কি চাই, অসাধারণ লাগে। আমি যখন ছোটবেলায়, মানে ছোট ঠিক না, যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো হোস্টেলে থাকতাম আমি, আর উইকেন্ডে বাড়ি আসতাম। তারপরে সকালবেলা সোমবার দিন মা ভাত, গরম ডাল, একটু আলু ভাতে আর একটা মাছ ভাজা দিত কড়কড়ে করে, কি তৃপ্তি লাগতো খেতে, কি বলবো, অসাধারণ লাগতো। যাই হোক, তো চলো এবার একটুখানি শুয়ে পড়ি। আর আজকের দিনটা কিরকম একটা ল্যাদ 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 করেই গেল। তো এরকম এক একটা দিন হয় যে দিনগুলো মানে কিছু করতে ইচ্ছা করে না, মানে চুপচাপ শুয়ে থাকি আর শুয়ে থাকি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি সন্ধে দিলাম, আমার বড় চলে এসছে। যাই হোক, বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো বাবাকে দেখে নাও তোমরা। অর্ককে বললাম যে আমি তোকে, ও খিদে পেয়েছে করছিল, দিয়ে আমি বললাম যে তাহলে তোকে কি আমি খেতে দিয়ে তারপরে ঠাকুরকে সন্ধে দেবো? বললো না না আমি নিয়ে নিচ্ছি। দিয়ে গিয়ে দেখছি স্যুপটা ছিল, ওটাকে কাপের মধ্যে নিয়েছে। অর্ককে দেখো, অর্ক কিরকম নিয়েছে স্যুপটা কাপের মধ্যে, আমার কিছু বলারই নেই। বলার কি আছে? এর থেকে আমি যদি দিয়ে দিতাম তাহলেই ভালো হতো। সমস্ত স্যুপ হচ্ছে যে এর ওপরে ফেলেছে, এখানে ফেলেছে। যাই হোক, সেগুলো নিজে মুছে সেটা আলাদা কথা, কিন্তু আমার কিরকম এটা হয়। আজকে ঘুম থেকে উঠে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠলে না এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমার, তোমাদেরও লাগে? কেন জানি না, আমার এরকম কাজ কারবার দেখলে না কিরকম একটা রাগ হয় ভেতর থেকে। এটা হয় যখন মানুষ না নিজের আইডিয়াতে স্কিপ করে থাকে সবসময়, তখন ওরকম হয়। যখন মানুষ খুব রিজিড হয়, কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না, তখন এরকম হয়। আমার এইরকম কাজ কারবার একদম পছন্দ হয়। বিদেশে স্যুপ খাওয়ার গ্লাস থাকে, তুই জানিস কি? বিদেশে স্যুপ খাওয়ার গ্লাস থাকে, তুই কি জানিস না জানিস না? যেখানে তাদের স্যুপ আমরা নকল করেছিস সেখানে স্যুপ খাওয়ার গ্লাস থাকে। খুব ভালো কথা, কিন্তু তারা কফির গ্লাসে খায়, যেটাই কফি খায় তাতেই স্যুপ খায়। এটা তো পরিষ্কার করে নিলেই হয়ে গেল। আচ্ছা
আমার কেন এই না, আমার এইসব এটা তো আমি দুধও খাই কফিও খাই, তাহলে কি করে হবে? হ্যাঁ, দুধও খাস কফিও খাস, ওই দুটো ঠিক আছে। ওটা ঠিক আছে, কেন? হ্যাঁ, কারণ ওইগুলো এর মধ্যে পেঁয়াজ রসুন গুচ্ছ খানেক জিনিস থাকে না। আমার এই জিনিসগুলো একদম পছন্দ হয় না, আমি জানি না। তো আমার না একটুখানি লোকজন খাবে, স্যুপ খাবে, তার একটা বোল নিক, একটা চামচ নিক স্যুপের, তাহলে ঠিক লাগে। ঠিক আছে, এইরকম যা পারলাম তাতেই ঢেলে নিলাম, অর্ধেকটা ছড়ালাম, তারপরে সেটাকে মুছলাম, না হয় যাই হোক সেই সব করলাম। এইসব আমি একদম দেখতে পারি না, দেখলে কিরকম একটা গাটা রিডি করে, তখনই আমি চেঁচাই, এটা ঠিক না। চলো আমার গ্রিন টিটা বসিয়ে দিই। দেখি আন্টি কিরকম এটা মেজেছে, সকালবেলা মেজে গেছে। এই দেখো, দেখেছো কি মেজেছে বাবা। এই জন্যই তো দেখতে নিলাম যে আমার ভালো কুকারটা কি মাজা মেজেছে বাবা, কিরকম দাগ হয়ে গেছে ভেতরটা। কোনো ভালো জিনিস, ঠিক আছে, এরা কিচ্ছু করতে পারে না। একটুখানি জলে ভিজিয়ে রেখে দিই, আমি মাজবো পরে, থাক। তুমি কোনো ভালো জিনিস তুমি মাজতে দেবে এই রকমই মাজবে, তাহলে কি করবে বলো তো? টাকা দিয়ে হচ্ছে যে মাসিকে কাজে রাখা, এই জন্য না মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। টাকা দিয়ে তো রাখা হচ্ছে, তো ও যদি ঠিক করে কাজটা না করে, তাহলে আমি কি এখন সব মাজতে বসবো, নাকি প্রত্যেকটা বাসন এরকম করে দেখতে বসবো? চলো, হয়ে গেছে আমার জল গরম, গ্রিন টিটা দিয়ে দিই, নিয়ে পালাই। কেন জানি না আমার পেটটা অল্প অল্প লাগছে, দেখি এটা খেয়ে কমে কিনা। দেখো আমি রেডি হয়ে গেছি জামা টামা পরে, আর আমার বর একটুখানি গেল বাইরে বাইকটা সারাতে। সেই দিনকে বাইকটা হচ্ছে যে নিয়ে বেরিয়েছিলাম আমরা রাত্রিবেলা, তারপর পাংচার হয়ে গেছিল না, সেই ও বললো যে আমি আগে বাইকটা বরং সারাই, তারপরে তোকে নিয়ে যাব। কারণ যে ও হেঁটে হেঁটে আমার সাথে গেলে বাইকটা নিয়ে যেতে হতো, কিন্তু ও একা গেছে তো বাইকটা চালিয়েই যেতে পারবে। তো বললো যে আমি গিয়ে ছাড়িয়ে তারপরে তোকে এসে নিয়ে যাবো, তুই রেডি হয়ে থাক। এই যাবো একটু সামনে থেকে, দু একটা জিনিস কেনার আছে, কিনে চলে আসবো। অর্কর হয়ে গেছে গাড়ি সারানো, অর্ক আমাকে ডাকছে, আর এদিকে আমি আমার ফোনের কভার খুঁজে পাচ্ছি না। কি ঝামেলার ব্যাপার, এদিকে ওদিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, ফোনের কভারটা যে কোথায় রাখলাম খুঁজে আর পাচ্ছি না। যাদের তোমাদের মনে হয় যে আইফোন গরম হয় না, আইফোন কিন্তু যথেষ্ট গরম হয়। ঠিক আছে, তোমাদের যদি ক্যামেরা সেরকম দরকার না হয়, তাহলে আইফোন না কেনাই ভালো। খুঁজে পাচ্ছি না কোথাও, এবার অর্ক আমার উপরে চিল্লাবে, জানো তো, কোথাও পাচ্ছি না রে বাবা। সোফার নিচে পড়ে গেছিল, বাবা আসছি, ভাগ্যিস পেয়ে গেলাম। এখনো ফোন আসেনি, আবার না হলে ফোন করলেই চিল্লাতো আমার উপরে। হঠাৎ করে ভয় পেয়ে গেছি, পিছনে এটা কি ফায়ার। চলো, এই যে চাবিও নিয়ে নিয়েছি ঘরের, যাওয়া যাক। আর আমি যেটা বলছিলাম তোমাদের, যে আইফোন যদি তোমাদের হচ্ছে কোনো দরকার না থাকে সেরকম, আমি ক্যামেরার জন্য কিনেছি, আমার ভিডিওর জন্য, আদারওয়াইজ কেনার কোনো মানে হয় না। ঠিক আছে, ক্যামেরাটা অতীব ভালো, এর কোনো কম্পিটিশন হবে বলে আমার মনে হয় না। আদারওয়াইজ আইফোন কিন্তু যথেষ্ট গরমও হয়, আর এমনি আইফোনের অনেক হ্যাপাও আছে। চলো, আজকে অনেকদিন পর আমি এই টপটা কিনলাম বলছি, অনেকদিন পর এই টপটা পরলাম। এই টপটা আমি বহুদিন আগে কিনেছি, বহুদিন হয়ে গেছে, ম্যাক্স থেকে কিনেছিলাম বোধহয়, বাট এখনো দেখো টপটা ভালোই আছে। তবে কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে টপটা অনেক পুরনো হয়ে গেছে। ফোনের কভার পাচ্ছিলাম না, আমি তো জানি যে এবার চিল্লাবে। তুই ইন্ডিকেটরটাও ঠিক করেছিস? বাহ, কত নিল ইন্ডিকেটর ঠিক করাতে? 70 টাকা। কমে দিয়েই তো করে দিয়েছে। অর্ক এইমাত্র সমস্ত শাড়ি নিয়ে গেল গাড়িতে, কিন্তু সামনের চাকাটাতে হাওয়াই দেওয়ায়নি, আবার এলো হাওয়া দেওয়াতে। অর্ক বললো কালকে নাকি ও ভেটকি মাছ দিয়ে ঝোল খাবে, অনেকদিন ওই ভাতে সেদ্ধ ভাত খেয়েছে, তাই জন্য এরকম ফুলকপি নিয়ে নিয়েছি। চলো, ভালো হয়েছে যে কাকার দোকানটা খোলা ছিল, অনেকটা রাত হয়ে গেছে তো ভাবলাম খোলা থাকবে না, বাট খোলা ছিল। চলো যাওয়া যাক।
আমাদের নেক্সট স্টপেজ চলে এসেছি। দেখো মামার থেকে কিছু জিনিসপত্র কিনে নেবো। একটু দই নিতে হবে, দইটা শেষ হয়ে গেছে। একটু গোলমরিচ গুঁড়ো নেবো, টুকটাক জিনিস আছে। আর চকলেট খেতে ইচ্ছা হচ্ছে। চলো বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে। আর অর্ক এই বিস্কিটটা নিয়ে এসছে মালকিস্টের। এটা খেতে খুব ভালো হয়। তোমরা যদি না খেয়ে দেখো, বিশেষ করে এই অরেঞ্জটা, এটাই ট্রাই করে দেখো। আমি একবার চকলেটটা এনেছিলাম, আমার চকলেট ভাল লাগে বলে, কিন্তু এর চকলেটটা অত ভাল লাগেনি খেতে। একটা জিনিস দেখেছিস? হ্যাঁ, লেটার বক্স। চ লেটার বক্স না, ওটা হচ্ছে নোটিশ বোর্ড। আমি ভুল করে লেটার বক্স বললাম। চলো, আজকে ব্ল্যাক পেপার পাউডারটা কিনতে গেলাম, খুঁজেই পাচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, ও খুঁজে পাইনি, দিয়ে বললো না শেষ হয়ে গেছে। দিয়ে আমি ওই জন্য ওখানে দাঁড়িয়েই ছিলাম, যে ও যদি এতই জানতো তাহলে কি ও খুঁজতো ওখানে অতক্ষণ ধরে। দিয়ে ঠিক দেখতে পেয়েছি, দিয়ে বলছে তো দুটোই আছে করে দিয়ে দিল। যাকে যা, আমি 5 স্টার এনেছি। ওরিও কি ভালো খেতে, ওরিও 5 স্টার গুলো। দইটা এনেছি, দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই। অর্ক যেটা চোখের সামনে দেখতে পাবে সেটাই খাবে। আমার ভয় হচ্ছে আগের দই যেটা পড়ে আছে পুরোনোটা আগে খেতে হবে, তারপরে নতুনটা। আজকে কপিটা খুব একটা ভালো ছিল না, জাস্ট অর্ক খাবে বললো বলে ভেটকি মাছ কপি দিয়ে ঝোল, ওই জন্য কপিটা নিলাম। কপিটা নাহলে ভালো ছিল না। ও দুদিন নাকি ভাতে সেদ্ধ ভাত খেয়ে বোর হয়ে গেছে। তো দেখো বাড়ি এসেই বিস্কিট খেতে আরম্ভ করে দিয়েছে। বেচারার পেট ভরেনি ওই কুমড়োর স্যুপ খেয়ে। আজকে কিছু অর্ক কি অর্ডার দেবে বাইরে থেকে? তাহলে জামাইয়ের নামে মেরে হাঁস আমিও সব খেয়ে নেবো। কিছু কি অর্ডার দিবি নাকি? অবশ্য আমার কুমড়োর স্যুপটা কে খাবে, ওটা আগে আমি খাই। কুমড়োর স্যুপটা না খেলে ওটা হচ্ছে যে কে খাবে, তাই না? আর বেশি দিন রেখে লাভও নেই। চলো খেয়ে নি। ওইটা খেতে কিন্তু ভালো হয়েছিল বেশ। এটা আমি পুরোটা খেতে পারবো না, এটা এখনো অনেকটা আছে। আজকে শ্রীনিবাসকে বললাম যে এই স্যুপটা একটু ট্রাই করে দেখো, অসাধারণ হয়েছে। কুমড়ো শুনেই ও খেলো না, আগেই বললো কুমড়ো খাবো না। হারসালি বললো যদি ওকে কিছু খাওয়াতে হয়, ও সবজি একদম খায় না, শুধু আলুই খায় মোস্টলি। তো বললো ওকে যদি কিছু খাওয়াতে হয় না, ট্রাই করাতে হয়, তাহলে আগে বলবে একটা স্যুপ বানিয়েছি, দিয়ে ওকে খাওয়াবে, হয়তো খেয়ে ওর ভালোও লাগবে। কিন্তু তুমি যখনই বলবে ওর ইনগ্রিডিয়েন্টটা কি, কুমড়ো বা গাজর এই সমস্ত, তখনই ও নাক ছিটকাবে, আর পরে কখনো খেতে চাইবে না। মানে এটা হচ্ছে মেন্টাল ব্লকেজ, আর কিছু না। আজকে আর ডিমের কারি করা হলো না, আজকে পুরো দিনটা ল্যাদ খেয়েই কেটে গেল। এক একদিন এরকম হয়। যাই হোক, চলো খেয়ে নি, আর খেতে খেতে টিভিতে কিছু একটা দেখি। খুব শশা খেতে ইচ্ছা করছে, চলো একটু শশা কাটি। শশা কেটে নিয়েছি, এবার আরামসে বসে খাই। আমি বসে বসে এই এপিসোডটা দেখতে দেখতে মাথায় হেয়ার সিরাম লাগিয়ে নিলাম। আমরা দেখছিলাম মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, ঠিক আছে, কিন্তু ভাল লাগছে না খুব একটা। যদি কোনো সিরিজের 2টো এপিসোড দেখে নেওয়ার পরেও তোমার খুব একটা ভালো না লাগে, তাহলে সেটা খুব একটা ইন্টারেস্টিং নয় আর কি। এরপরেও ইন্টারেস্ট গ্রো করা মুশকিল। তো এটা খুব একটা ভাল লাগছে না, তবুও দেখছি। অর্ক যতক্ষণ না শুতে যাচ্ছে, কারণ আজকে এটা আরম্ভ করেছি, থ্যাংক ইউ, আজকে এটা আরম্ভ করেছি, এটা শেষ, মানে অন্য কিছু আর নতুন চালানো যাবে না, অত টাইম নেই আর, অনেক বেজে গেছে। অর্ক দই এনে দিল, একটু দইটা খাই। চলো, আমি অনেকক্ষণ টিভি দেখলাম, এরপরে এই জায়গার জিনিস সমস্ত জায়গায় রেখে দিই। আর কালকে ভাবছি ওই শিকাকাই পাউডারটা এনেছি না, আজকেও ভেবেছিলাম যে লাগাবো মাথায়, আজকে লাগানো হয়নি। কালকে ভাবছি যে ওটা লাগাবো। ওটাকে নাকি গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরে লাগাতে হবে। দেখি, কালকে মুডের ওপরে ডিপেন্ড করছে। অর্ক বলল যে এই যে এই নিচের এগুলো ওঠেনি, আন্টির জন্যই রেখে দিতে, আর ওকে দেখাতে, না হলে ওকে মানে ও বুঝবে কি করে যে ও কি কাজ করছে। তো ওই জন্য অর্ক বললো তুই মাজিস না, ছেড়ে দে, ওটা আন্টির জন্যই রেখে দে। তো আমি রেখে দিলাম আন্টির জন্য। চলো এবার এইটাকে নিচে নামিয়ে দিই। আমার এঁটো বাসন সব আমি এরকম নিচে রাখি, এটা আমার সুবিধা হয়। না হলে সকালে উঠেই এই সামনে এঁটো বাসন পড়ে থাকলে মোটেও ভাল লাগে না। ঝুড়িতে গাদা বাসন আছে, আজকে আর একটুও ইচ্ছা করছে না, কালকে সকালে করব। আজকে আমি বসে বসে এখানে নখগুলোকে ছিঁড়ছিলাম। আমার খুব বাজে স্বভাব আছে, জানো তো। আমি নখ না দাঁতে করে কাটি না, মানে নখ এরকম হাতে করে ছেঁড়া স্বভাব আছে। এই পায়ের নখগুলো ছিঁড়তে গেছি আর রক্ত বেরোচ্ছে, মানে উৎখুট্টে কাজ কারবার আমার যত। যাই হোক, চলো সোফাটা গোটানোর আগে একটু ঝাড়তে হবে। এই যে একটুখানি মুড়ির গুঁড়ো পড়েছে, এ পড়েছে, ও পড়েছে, না ঝেড়ে শুলে আমার শান্তি হতো না, কারণ সোফাটা তো আমি গুটিয়ে শোবো না,
ওই জন্য ঝাড়তেই হতো, নাহলে এরকমই পড়ে থাকতো। আজকের দিনটা খুবই স্লো ছিল, যাই হোক এরকম এক একদিন কাটে আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।